আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মিষ্টি আলু দিয়ে রুটি বানাবো। রুটি পরোটা দুইটাই বানাবো। আমরা ছোটবেলায় আলু দিয়ে রুটি অনেক খাইছি, আমা বানাইতো, কিন্তু বড় হওয়ার পরে এখন আর নিজেরা বানিয়ে খাইতে পারি না, খাওয়ার ইচ্ছেও করে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা দেখেন আমি কিভাবে রুটি বানাই। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা। এই তো আমি সবগুলো আলু সুন্দর করে ছিলে নিলাম, এগুলোকে এখন ভালো করে একদম চটকে নিব। ভালো করে চটকাতে হবে, জানি একটু দানা দানা না থাকে, এরকম ভাবে চটকে নিব একদম। তো এই যে আমার চটকানো হয়ে গেছে খুব সুন্দর মতো। এখন আমি এর মধ্যে এই যে ময়দা অ্যাড করব, এই যে এতটুকু 1 কাপ পরিমাণ, মানে যতটুকু আলু আছে তার থেকে একটু কম। এখন আলুগুলোর সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিব। একটু লবণ দিতে হবে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। তো আমি একটু তেল ব্যবহার করব, তেলটা ব্যবহার করলে কি হয়, মানে রুটিটা অনেক সফট হয়, সুন্দর হয়, বানাইতে খুব আরাম লাগে। অল্প একটু ব্যবহার করব, তেল ব্যবহার না করলেও হবে, রুটিটা সফট হওয়ার জন্য আমি শুধু ব্যবহার করলাম, আর কিছু না। তো এই যে আমি খুব সুন্দর করে মন্ডটা বানিয়ে নিলাম। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব, একটু রেস্টে রেখে দিব। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। দেখেন কি সুন্দর হয়েছে। লেগে ধরছো কেন তাড়াতাড়ি? এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব, তাহলে রুটি বানাতে সহজ হয়ে যাবে। তো এই যে আমি সবগুলোই বানিয়ে নিলাম, এখন আমি রুটিগুলো মেলে নেব। আস্তে আস্তে আলতো হাতে বানাতে হবে, না হলে নরম তো আলুর, যে এই জন্য, না হলে লেগে যাবে। একদম তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। ঠিক আছে, তো কতগুলো রুটি বানাইলাম, রুটি বানানো শেষ হয়েছে। আর দুইটা পরোটা বানিয়ে নিব, পরোটার জন্য ওই যে তেল দিয়ে বানাবো। সেটা করে নিই। তো আমার রুটি পরোটা বানানো শেষ হয়েছে, এই যে এখন এলা ভাজবো। তো আরেকটা কথা বলি, এই যে কাগজগুলো, এগুলো আমার আগেরই ছিল, এগুলো থাকাতে আমার একটু সুবিধা হয় আর কি, রুটি একটার উপরে আরেকটা রাখা যায়, লেগে যায় না। তো আপনাদের যদি বড় কোনো থাকে, কোনো কিছু প্লেট বা কিছু, তাহলে ওটার মধ্যে রেখে দিবেন, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে, কারণ এটা তো কাঁচা আটা দিয়ে তৈরি, সেই জন্য। তো পরোটা দুটো আগে ভেজে নিই।
অল্প তেলেই ভাজবো, এত তেল বেশি আমি পছন্দ করি না। তো পরোটা ভাজা হয়ে গেল, এখন আমি রুটিগুলো ভেজে নেব। তো হয়ে গেল, এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। আর একটা কথা বন্ধুরা, কি সুন্দর একটা গ্রান যে বেরোইছে, খুব সুন্দর গ্রান বেরোইছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, একদম সফট। রুটি খাবেন না? অনেক মজা হয়েছে বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। বানানোটা খুব সহজ, আর এখন আলু অনেক পাওয়া যায় বাজারে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।